কে জানেন বর্তমান সময়ে বিএনপির চেয়ারপারসন জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে সমালোচনার ঝড় বইছে সেটা আসলে সমালোচনা না, এটা বলতে চাই ইচ্ছাকৃতভাবে ট্রোল করা। দেখেছেন যে শিশিরমণি বলেছে বেগম জিয়া অসুস্থ, সন্তান অর্থাৎ তারেক রহমান সাহেব উনি মায়ের ডাকে দেশে ফিরছেন না। আমি একটা প্রশ্ন রাখতে চাই শিশিরমণিকে, আপনার তো ঘর জামাই, আমরা এতদিন বলি নাই, তো আপনার কি হৃদয় একটুও কাঁধে না? আপনার ফ্যামিলি তো ইউরোপে থাকে, আপনার বাচ্চারা সেখানে থাকে, আপনি সেখানে যান না কেন? তো 17 বছর আপনি তো বহল তবিয়তে ছিলেন, আপনার জেলে যেতে হয় নাই, মামলা খেতে হয় নাই, আপনি অনেক ভালো ছিলেন, সেই সময় কেন যান নাই? 5 আগস্টের পরে আপনারা তো কেউ বাধা দেয় নাই, তাও কেন আপনি যাইলেন না? আপনি একটা মানুষকে নিয়ে বিব্রতকর পরিস্থিতি ফেলার চেষ্টা করছেন, সমালোচনা করছেন রাজনীতি খুঁজে না পেয়ে। আমরা দেখেছি জামাত কোনো রাজনীতি খুঁজে পায় না, সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে। দেখেছি যে দায়িত্বটা পালন করতো এক সময় আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের ফেরত চরিত্রটা জামাতের কাছে চলে আসছে। তো দুঃখজনক হলেও সত্য, এই কাজটা জামাত করছে। যে সময়ে আমরা সবাই এদেশের মানুষ মনে করছি ঐক্যের প্রতীক হলো বেগম জিয়া, তার সুস্থ থাকা, বেঁচে থাকা এদেশের মানুষের জন্য প্রয়োজন, দেশের জন্য প্রয়োজন। কারণ দেখেছেন আপনারা 5 আগস্টের পরে বেগম জিয়া বলেছেন যে সবাই শান্ত থাকুন, প্রতিশোধ পরায়ণ হয়েন না, বলেছিল না? ওনার ভাষণে বলেছিলেন না? আমরা দেখেছি তো পল্টনে পার্টি অফিসের সামনে যে প্রথম প্রোগ্রামটি হয় সেই প্রোগ্রামে বেগম জিয়া বলেছেন। তো এইরকম একজন গুণী মানুষ, তার সুস্থতা নিয়ে সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে দোয়ার আয়োজন করছে, মসজিদগুলোতে দোয়া হচ্ছে, মাদ্রাসাগুলোতে দোয়া হচ্ছে, যে না প্রয়োজন বেগম জিয়ার এখন ঐক্যের প্রতীক হিসেবে তাকে নিয়ে সবাই আল্লাহর কাছে কান্নাকানি করছে যেন উনি যেন সুস্থ থাকে এবং ঐক্যটা দেশের ধরে রাখতে পারে। সেই সময় যারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, বুঝতে হবে এরা বাংলাদেশের ভালো চায় না, এরা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন এই যে দীর্ঘ সময়ের মধ্যে 1.5 বছরের মধ্যে বিএনপি, আমজনতার দল, গণ অধিকার পরিষদ, অন্যান্য রাজনৈতিক দলগুলো জনস্বার্থে প্রোগ্রাম করেছে। একটা দেখান জামাত জনস্বার্থে একটা প্রোগ্রাম করেছে, দেখাতে পারবেন? অসম্ভব। জামাত প্রথম ধরা খেয়েছে কি? জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, না হলে তারা নির্বাচন করতে দিবে না। ধরা খায় নাই, এটা দেশের জনগণ কি মেনে নিয়েছে? নেই। তারপরে কি বলল? আগের সংস্কার পরে নির্বাচন। এদেশের জনগণ কি বলছে? নির্বাচন হতে হবে। ধরা খেয়েছে না? এরপরে কি করলো? জুলাই সনদে পিয়ার যুক্ত না হলে তারা স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করবে না, সেটাও এদেশের জনগণ মেনে নেয় নাই, তারা স্বাক্ষর করছে না। এরপরে এসে দেখেন তারা কি ধরল বায়না, যে এবার গণভোটের নির্বাচন করতে হবে জাতীয় সরকার নির্বাচনের আগেই। জনগণ মেনে নেয় নাই, তাই রাষ্ট্র ঘোষণা দিয়েছে, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে একই দিনে 2টি নির্বাচন হবে। জনগণের সিদ্ধান্তে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে। তো দেখেন এর বাহিরে তাদের কোনো জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কোনো প্রোগ্রাম আছে? নাই। তাই কাজেই জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল বিভিন্ন সময় আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য পুতুল হিসেবে কাজ করবে, এটাই স্বাভাবিক। দেশনায়ক তারেক রহমান, আমরা চাই তিনি তার মতো করে তার দল পরিচালনা করুক, এটা তার অধিকার। আমরা তার দল পরিচালনা নিয়ে মন্তব্য করতে চাই না। সে অবশ্যই হয়তো মনে করছে তার দেশে ফেরার থেকে দলকে সুসংগঠিত রেখে দেশের ক্লান্তি লগ্নে দেশটাকে ভালো কিছু দেওয়ার জন্য বিদেশ থেকেই সম্ভব, সেই জন্য সে বিদেশ থেকেই কাজ করে যাচ্ছে। বিগত 17 বছর যে মানুষটা বিদেশ থেকে একটা দলকে ধরে রেখেছে, তো এই মানুষটা সকল কিছু ত্যাগ করেছে। ভাই মৃত্যুবরণ করেছে, হ্যাঁ, তার ছোট ভাই
আরাফাত ইসলাম কোকো, সেখানে সে আসতে পারে নাই, তার হৃদয় কি কাঁদে নাই? আমার মা বাবা আমার ভাই বোনের জন্য যদি আমার হৃদয় কাঁপে, আমি একজন মানুষ হিসেবে কাঁদে যদি, তাহলে আপনার যদি কাঁদে অবশ্যই তারও কেঁদেছে। কাজেই তার এই সময়ে তাকে খোঁচা দিয়ে তাকে বিরক্ত না করে তাকে আরও সাহস দেওয়া প্রয়োজন ছিল যে না, আপনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন, আপনি দেশের জন্য কাজ করেন, আল্লাহ আপনার মাকে সুস্থ করে দেবে, জনগণের কাছে পৌঁছে দিবে। এই কথা বলা উচিত ছিল। যারা বিদ্রূপ করছে, আমি মনে করছি এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। কাজেই এই ধরনের ব্যক্তি এবং রাজনৈতিক দল নিয়ে কথা বলার কিছু নেই। এরা জনবিচ্ছিন্ন, জনগণের পক্ষের কোনো রাজনৈতিক দল নয়। ধন্যবাদ।